আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থ্রি পিসের কাপড় দিয়ে নায়রা কাট ড্রেস কাটিং ও স্টিচিং। প্রথমে আমি কাপড়টা 4 পাটে ভাঁজ করে নিয়েছি। বন্ধ সাইডটা আমার দিকে এবং খোলা সাইডটা অপর দিকে আছে। আমি ড্রেসটা 45 ইঞ্চি লম্বা তৈরি করব। এর জন্য প্রথমেই আমাকে টপ পার্টটা কেটে নিতে হবে। টপ পার্টটা আমি 15 ইঞ্চি লম্বা রাখবো এবং 1 ইঞ্চি এক্সট্রা 16 ইঞ্চিতে দাগ কেটে নেব। এখানে স্কেল দিয়ে সোজা করে দাগ কেটে নিয়েছি। টপ পার্টের জন্য 16 ইঞ্চি পর্যন্ত কেটে নিচ্ছি। টপ পার্টটা আমরা কেটে নিয়েছি। দেখুন এটা কিন্তু 4 পার্টে ভাঁজ করা আছে। এবার আমরা শোল্ডারের মাপটা নিয়ে নেব। শোল্ডার 13 ইঞ্চি এবং এর অর্ধেক 6.5 ইঞ্চিতে দাগ। শোল্ডার যতটুকু তার থেকে 1 ইঞ্চি বেশি আর্মহোলের মাপের জন্য নিয়ে এবার আমি দাগটা মিলিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা বডির মাপটা নিয়ে নেব। বডি যার যতটুকু তার 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমার এখানে বডি হচ্ছে 38, 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চিতে দাগ কেটে নেব। দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য এক্সট্রা। দেখুন আমরা রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি। এখন আমরা তালপাটের জন্য 1 ইঞ্চিতে এরকম করে দাগ দিয়ে নেব। তালপাটের জন্য আমরা এই 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তালপাট কিন্তু শুধু সামনের অংশে হবে, এটা মনে রাখতে হবে। এবার আমরা কোমরের মাপটা নিয়ে নেব। কোমরের যার যতটুকু তার 4 ভাগের 1 ভাগ। কোমরের জন্য আমি এখানে 8.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং 1 ইঞ্চি নেব এক্সট্রা। কোমরের 4 ভাগের 1 ভাগ আমার এখানে 34 ইঞ্চি 34 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5, 8.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি, 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য এবং দাগটা আমি মিলিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে কেটে নেব। এখন আমি গলার মাপটা নিয়ে নেব। আমি সামনের এবং পিছনের গলা আলাদা আলাদা কাটবো। গলা চওড়া 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং সামনের গলা লম্বা হবে 5 ইঞ্চি এবং পিছনেরটা 4 ইঞ্চি। দাগগুলো আমরা মিলিয়ে নেব। দাগগুলো মিলিয়ে নিয়েছি। এবার পিছনের গলাটা আগে কেটে নেব। এবার আমরা পিছনের পাটটা সরিয়ে সামনের অংশের তালপাট এবং গলাটা কেটে নেব।
সামনের অংশের তালপাট এবং গলার অংশটা কেটে নিয়েছি। দেখুন আমাদের টপ পার্টটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমরা হাতাটা কেটে নেব। হাতা আইমহলের জন্য যতটুকু নিয়েছিলাম তার থেকে 2 ইঞ্চি বেশি নেব, অর্থাৎ আইমহলে নিয়েছিলাম 7.5 ইঞ্চি, এখানে 9.5 ইঞ্চি পর্যন্ত চওড়া নিতে হবে। এদিক থেকে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এখন স্কেল দিয়ে দাগটা এভাবে মিলিয়ে নেব। এখান থেকে রাউন্ড করে দাগ দিয়ে নেব। এখন আমরা হাতার চওড়া দাগটা নিয়ে নেব। হাতার চওড়া আমার এখানে 5.5 থাকবে এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখান থেকে আমরা দাগটা স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। এখন আমরা এটাকে কেটে নেব। এখন আমরা যে কোনো একটা পাশ দিয়ে তালপাট কেটে নেব। এবার আমরা নিচের পাটটা কেটে নেব। নিচের পাটটা লম্বা 45 ইঞ্চি জামার জন্য উপরে টপ পাট কেটেছি আমরা 15 ইঞ্চি এবং 15 ইঞ্চি বাদ দিয়ে যতটুকু দরকার তার থেকে 2 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য। এখানে আমার 15 ইঞ্চি বাদ দিয়ে 32 ইঞ্চি আছে 2 ইঞ্চি সেলাইয়ের জন্য। দেখুন নায়রা ড্রেস কাটিং কিন্তু এতটুকুই। নিচের পাটের চওড়া যতটুকু আছে সবটুকুই কুচির জন্য আমরা নিয়ে নেব। এরকম করে কুচিটা দিতে হবে। সেলাইটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেলাইয়ের জন্য আমরা চলে এসেছি। প্রথমেই আমরা শোল্ডারটা লাগিয়ে নিচ্ছি। শোল্ডারটা জয়েন করা হয়ে গেছে। এখন আমরা গলাটা লাগিয়ে নেব। পট্টিটা আমি আগেই কেটে নিয়েছিলাম এবং সামনের এবং পিছনের অংশটা একসাথে জয়েন করে নিয়েছি। যা সোজা সাইডের উপরে পট্টির সোজা সাইডটা এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে। পট্টিটা লাগিয়ে নিয়েছি। এবার উল্টো দিকে ঢুকিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। এখন জামার উল্টো সাইডে এরকম করে সেলাই করে নেব পট্টিটা। আমার গলা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন নিচের অংশটা লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমরা 2 সাইড থেকে 3 ইঞ্চিতে মার্জিন করে নেব।
কারণ 3 ইঞ্চি পর্যন্ত কোনো কুচি হবে না। 3 ইঞ্চির পর থেকে আমরা কুচিটা দেয়া শুরু করব। দেখুন যে 3 ইঞ্চিতে আমরা মার্জিন করেছিলাম, সেই 3 ইঞ্চি পর্যন্ত কুচি ছাড়া সেলাই করে নিচ্ছি। এরপর থেকে কুচি দেয়া স্টার্ট। এখন উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন পিছনের সাইডটা আমরা একইভাবে সেলাই করে নেব কুচি দিয়ে। নিচের পাটটা কুচি দিয়ে নিয়েছি, দেখুন। এখন আমরা হাতাটা লাগিয়ে নেব। হাতাটা দেখুন আমি এভাবে মাঝখান থেকে শুরু করব সেলাই করা। এখন হাতার মাঝখান থেকে আবার সেলাই করা শুরু করব। বাকি অংশটুকু এভাবে সেলাই করে নেব। এবার উপরে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। অফ সাইডের হাতাটা আমরা একইভাবে লাগিয়ে নিচ্ছি। এখন হাতার বর্ডার সেলাই করে নেব। এরপর বডি সেলাই করে নেব। এর জন্য হাতার মাপ যতটুকু নিয়েছিলাম ওইখান থেকে শুরু করে কোমর পর্যন্ত মার্জিন করে নেব। এর উপর সেলাই করে নেব। আমি এর উপর ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এরপর জামার সাইড সেলাই করে নেব। সাইড সেলাই করার সময় নিচে থেকে আমরা বর্ডারটা সেলাই করে উঠাবো, তাহলে আমাদের সেলাইটা সুন্দর হবে। এক সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেছে।
অপর সাইডটাও একই রকমভাবে আমরা সেলাই করে নেব। এখন অপর সাইডটাও সেলাই করা হয়ে গেছে। এবার নিচের বর্ডারটা সেলাই করে নেব। ধুলো আমি আগেই তৈরি করে নিয়েছি এবং এটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা দিয়ে জামার জন্য এরকম করে লুক তৈরি করব। লুকগুলো আমরা জামার এই যে সাইডের দুই পাশে লাগিয়ে এরপরে ফিতাটা এভাবে ঢুকিয়ে নেব।